এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে বিশেষ প্রতিবেদন। 2026 সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে পশ্চিমবঙ্গে রাজনীতি ক্রমশ উত্তপ্ত এবং বহুমুখী হয়ে উঠেছে। মোট 294টি বিধানসভা আসন এবং ম্যাজিক ফিগার কিন্তু 148টি, অর্থাৎ সরকার গঠনের জন্য যে সংখ্যাটি দরকার তা ঘিরেই কিন্তু এখন সমস্ত রাজনৈতিক হিসাব নিকাশ, বিভিন্ন রাজনৈতিক সমীক্ষা এবং মাঠ পর্যায়ের রিপোর্ট একটি বিষয় ক্রমশ স্পষ্ট এবং দীর্ঘ সময় ধাক্কা কাটিয়ে বাম শিবির আবারও কিন্তু শক্তভাবে ময়দানে ফিরছে। তবে অনেক বিশ্লেষকের মতে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বর্তমানে পশ্চিমবঙ্গে 1977 সালের ঐতিহাসিক পালাবদলের স্মৃতি ফের আলোচনায় উঠে আসছে। যদিও সরাসরি এই ফলাফলের পুনরাবৃত্তি করা এখনই কিন্তু অতিরঞ্জিত হতে পারে, কিন্তু বাম ভোটের পুনরুজ্জীবন যে বাস্তব তা কিন্তু অস্বীকার করার উপায় নেই। বারবার কিন্তু তারা লড়ছেন এবং শাসকের অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন এবং দেখা যাচ্ছে 2011 সালের পর থেকে সিপিআইএমের প্রার্থীরা, সিপিআইএমের নেতৃবৃন্দরা তারা যেভাবে কাজ করে চলেছে এবং শীত গ্রীষ্ম বর্ষা যেভাবে সাধারণ মানুষের পাশে তারা রয়েছে, ভোটের সময় তারা জানেন যে তাদের ভোটের মার্জিন অনেক কম, তারা হেরে যাবে জেনেও তারা প্রত্যেকবার যেভাবে লড়াই করে চলেছে শাসকের অন্যায়ের বিরুদ্ধে ন্যায্য আদায় অধিকারের লড়াইয়ে, সেখানে কিন্তু সিপিআইএমের 1977 সালের ঐতিহাসিক পালাবদলের স্মৃতি ফের আলোচনায় উঠে আসাটা অত্যন্ত স্বাভাবিক বলে মনে করা হচ্ছে। কারণ রাজ্যে বর্তমান যে পরিস্থিতি, শাসক দল তৃণমূল এবং বিজেপির যে একেবারে পালা বদলু দল বদলু যে দৃশ্য দেখছে, একের পর এক কিন্তু দেখা যাচ্ছে স্কুল, সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থার বেহাল পরিস্থিতি, নারী সুরক্ষার প্রশ্ন উঠছে এবং দেখা যাচ্ছে যে হাসপাতালগুলোর বেহাল পরিস্থিতি, এই সমস্ত বিভিন্ন বিষয়কে মাথায় রেখে চাকরি চুরি থেকে শুরু করে কয়লা চুরি, বালি চুরি, বিভিন্ন কিন্তু একেবারে অভিযোগ আসছে শাসক দলের বিরুদ্ধে এবং শাসক দলের যারা নেতা মন্ত্রী তারা বারবার কিন্তু তাদেরকে ইডির তলব করতে হচ্ছে, তারা জেল খেটে আসছে। এই রকম একটা পরিস্থিতিতে দেখা যাচ্ছে সিপিআইএম কেন মানুষের চর্চায় উঠে আসবে না। সুতরাং দেখা যাচ্ছে যে বাম ভোটের যে পুনরুজ্জীবন তা এক প্রকার কিন্তু চর্চা মুখরিত হয়ে উঠেছে বর্তমানে এই 2026-এর বিধানসভা নির্বাচনের নিরিখে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। জেলা ভিত্তিক সমীকরণ করলে দেখা যাবে যে কোথায় শক্তিশালী বাম ফ্যাক্টর, কোন কোন জেলায় সিপিআইএম এত শক্তিশালী। কারণ দেখা যায় সোশ্যাল মিডিয়া সিপিআইএমের একের পর এক ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে। মাঠ পর্যায়ে নেমে সিপিআইএমের প্রার্থীরা যেভাবে তাদের নির্বাচনী ভোট প্রচারে সারা শব্দ পাচ্ছেন এবং জনগণের যেভাবে জনসমুদ্র বা জনস্রোত লক্ষ্য করা যাচ্ছে, তাতে করে বলা যাচ্ছে সিপিআইএম কিন্তু এবার ঘুরে দাঁড়াচ্ছে 100% একেবারে শিওর হয়ে গেছে মানে জনগণ। এবং দেখা যাচ্ছে যে শক্তিশালী বড় ফ্যাক্টর মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এই অঞ্চলগুলোতে ঐতিহ্যগতভাবে কংগ্রেস এবং বাম প্রভাবিত হলেও সাম্প্রতিক সময় কিন্তু এখানে নতুন করে বাম সংগঠন জোরদার হয়ে উঠেছে। বিশেষ করে উত্তর দিনাজপুরের করণদিঘি, সেখানে সিপিআইএমের প্রার্থী হাজি শাহাবুদ্দিন তার নির্বাচনী ভোট প্রচার থেকে শুরু করে মনোনয়ন জমা দেওয়া এবং জনসভাতে দেখা যায় জনগণের এত উপচে পড়া ভিড় তা কিন্তু এক চোখে পড়ার মতন বা লক্ষ্য করা যাচ্ছে। এবং মুর্শিদাবাদে 22টি বিধানসভা কেন্দ্র, এই 22টি বিধানসভা কেন্দ্রেই সিপিআইএমের প্রার্থীরা যেভাবে নির্বাচনী ভোট প্রচার করছেন এবং তার সঙ্গে আইএসএফ যেভাবে জোট বেঁধেছেন, সুতরাং দেখা যাচ্ছে আইএসএফ এবং সিপিআইএমের মহাজোট এবার কিন্তু খেলা ঘোরানোর চক্করে কিন্তু রয়েছেন বলা যেতে পারে, বা খেলা ঘোরাতে কিন্তু একেবারে মরিয়া হয়ে উঠে পড়েছে ইতিমধ্যেই মালদা জেলায় কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচনী ভোট প্রচার থেকে শুরু করে প্রার্থীদের কোনো ত্রুটি না রেখে তাদের নির্বাচনী ভোট প্রচার এক প্রকার চোখে পড়ার মতন বলা যেতে পারে। একই সঙ্গে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা গ্রামীণ এবং শ্রমজীবী ভোট ব্যাংকে বামেদের পুনঃপ্রবেশ লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এই পুরো বেল্টে বাম জোটের কার্যকলাপ, মিছিল, কর্মসূচি, জনসংযোগ মাত্রা পেয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে বাম রাজনীতির প্রতি আগ্রহ বাড়ছে, যা কিন্তু নির্বাচনের ফলাফলে বড়
ভূমিকা নিতে পারে বলেই ধরে নেওয়া হচ্ছে। এবং প্রতিদিনই দেখা যাচ্ছে যে সিপিআইএমে যোগদান করার যে চিত্র, সেখানে কিন্তু দেখা যাচ্ছে শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ সিপিআইএমে যোগদান করছে। এইভাবে বামেদের যে পুনরুত্থান, তাতে করে কিন্তু তৃণমূলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে পড়েছে। শাসক দল তৃণমূল এবার কঠিন চ্যালেঞ্জের মুখে। একদিকে রয়েছে এসআইআর এবং অন্যদিকে রয়েছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করছেন তৃণমূল আগের মতো একতরফা আসন জিততে পারবে না। দুর্নীতি, একেবারে স্থানীয় অসন্তোষ এবং বিরোধী শক্তির একাধিক কেন্দ্রে শক্তিশালী উপস্থিতি, এই সবই তৃণমূলের বিরুদ্ধে কিন্তু কাজ করতে পারে বলেই মনে করা হচ্ছে। এবং বিজেপি এবং কংগ্রেসের অবস্থান, ভারতীয় জনতা পার্টি 2021 সালের তুলনায় কিছুটা প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে বলেই অনেকেই কিন্তু মনে করছেন। তবে সংগঠন থাকলেও জনসমর্থন কতটা ধরে রাখতে পারবে তা কিন্তু বড় প্রশ্ন। অন্যদিকে ভারতীয় জাতীয় কংগ্রেস এখনও নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারেনি। বাম কংগ্রেস সমীকরণ ভাঙবে না থাকবে, এই দ্বিধা অনেক আসনে ফলাফলকে কিন্তু একেবারে প্রভাবিত করতে পারে। বা নতুন ফ্যাক্টর দেখা যাচ্ছে আইএসএফ এবং আঞ্চলিক শক্তি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এবং হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির মতন আঞ্চলিক শক্তিগুলো এবার কিন্তু ভোটের অঙ্কে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এই যে দলগুলির উপস্থিতি ভোট ভাগে কিন্তু বড় একটা প্রভাব ফেলতে পারে। অর্থাৎ ভোট ভাগাভাগিতে কিন্তু এই আইএসএফ যেহেতু সিপিআইএমের সঙ্গে জোট করে নিয়েছে ইতিমধ্যেই, সেটা দেখা যাচ্ছে আইএসএফ এবং সিপিআইএমের জোটের প্রভাবে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে একেবারে প্রভাব কিন্তু বিস্তার করেছে। কিন্তু এই যে জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবিরের দল বাস্তবে ভোট ভাগাভাগিতে কতটা প্রভাব ফেলতে পারবে, সেটাও কিন্তু একটা চিন্তার ভাঁজ ফেলছে শাসক দলের দিকে। সম্ভাব্য চিত্র দ্বিগুণ ফলের কিন্তু ইঙ্গিত। সব মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এক বড় অংশের মত যে এবার কিন্তু বাম জোট অর্থাৎ 2021 সালের তুলনায় অন্তত দ্বিগুণ ফল করতে পারে। যদিও সরাসরি ক্ষমতায় ফেরা এখনো নিশ্চিত নয়, কিন্তু কিংমেকার হওয়ার সম্ভাবনা প্রবলভাবে কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নির্বাচন ত্রিমুখী নয়, বরং বহুমুখী লড়াই। 2026-এ নির্বাচন আর শুধুই ত্রিমুখী লড়াই নয়, এটি বহুমুখী শক্তির কিন্তু সংঘর্ষ। তৃণমূলের আধিপত্য, বিজেপির পুনরুদ্ধারের চেষ্টা, বামেদের প্রত্যাবর্তন এবং ছোট দলগুলোর প্রভাব সব মিলিয়ে দেখা যাচ্ছে এই নির্বাচন হতে চলেছে অত্যন্ত অনিশ্চিত এবং উত্তেজনাপূর্ণ। এই যে বিষয়কে একটা বিষয় কিন্তু পরিষ্কার হয়ে গেছে, এই ভোট শুধু সরকার গঠনের লড়াই নয়, বরং বাংলার রাজনৈতিক দিক নির্ধারণের কিন্তু একেবারে লড়াই। মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের লড়াই। এবং মানুষ সঠিকভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, তাহলে কি বাংলাতে এবার চিত্র বদলে যাবে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।